আব্দুল রব সক্রিয় আছে, আবার হবে। আর বর্ধমান দক্ষিণে আপনারা একজন শিক্ষিত বিধায়ককেও পেতে পারেন। আব্দুল রব সক্রিয় আছে, আবার হবে। আর বর্ধমান দক্ষিণে আপনারা একজন শিক্ষিত বিধায়ককেও পেতে পারেন। প্রতি বছরের মতো এবছরও আমি একটা ইফতারের আয়োজন করেছিলাম, দাওয়াতে মজলিস যেটার নাম ছিল। মোটামুটিভাবে 1990-91 সালের সময় থেকে বর্ধমান শহরের বুকে আমি এই একটা প্রোগ্রাম চালু করেছিলাম। হয়তো প্রথম দিকে সেটা একটু ছোট ছিল, সেটা আস্তে 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 কলে বড়ে বৃদ্ধি হতে হতে আজকের দিনে একটা বৃহৎ আকার ধারণ করেছে। কন্টিনিউয়াস জার্নি এটা আমার ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত গত বছরে এইভাবে যে আয়োজনটা আমি বসে সকলকে নিয়ে একসঙ্গে এই যে মজলিস করি, একটা দাওয়াতের মজলিস করি, বসে একটা জায়গাতে বসে খাওয়ানোর ব্যবস্থা করি, আয়োজন করি, সেটা যে কোনো কারণেই হোক গত বছরে আমি করতে পারিনি বা আমাকে করতে দেওয়া হয়নি। এবং এটা আপনারা যারা বর্ধমান শহরের সাংবাদিকতা করেন তারা জানেন যে প্রশাসনের পক্ষ থেকে যে প্যান্ডেলের যেখানে আমার জেলখানার মোড়ে যেখানে করার কথা, সেখানে যখন আমি প্রোগ্রাম করতে না পারি তখন আমি চিলড্রেন পার্ক বলে একটি পার্ক আছে, সেখানে সেই চিলড্রেন পার্কে আমি ইফতারের আয়োজন করতে গিয়েছিলাম। আমার প্যান্ডেল যে আজকে যিনি বেঁধেছেন, যে ডেকোরেটর, তিনিই সেখানে প্যান্ডেল বাঁধতে গিয়েছিলেন, আমি ছিলাম সেখানে। একজন মানে কি বলবো অদৃশ্য ব্যক্তি, যিনি বর্ধমানের সবসময় কথায় কথায় বলে থাকেন যে আমার বাইরে আমি কাউকে কিছু করতে দেবো না, সেরকমই একজন ব্যক্তি, তার অঙ্গুলি হিলনে সেদিন ওখানে ইফতারের আয়োজন আমি করতে পারিনি। কিন্তু আপনারা জানেন যে মানুষের বহু আশা থাকে, আমার যে অনুষ্ঠানটা হয় সকলে অনেকেই সাড়া দেন, অনেকে আসেন, ভালোবাসেন আমাকে। এখন সেই ভালোবাসা থেকে আমি সেদিন বঞ্চিত হয়েছিলাম, সেই ভালোবাসার আসরে সকলকে আমি পাওয়া থেকে বঞ্চিত হয়েছিলাম। কিন্তু তা বলে আমি অনুষ্ঠানটিকে অন্যভাবে সেবারে করেছিলাম, গত বছরে অনুষ্ঠানটিকে অন্যভাবে করেছিলাম 24 সালে। এবারে আমি সেই জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম যে আমার 1992-3 যে 1991 থেকে যে জার্নিটা, মোটামুটি সেই জার্নিটাতে কোনো জায়গায় যাতে এবারে যেন বাধা না পাই, সেই জন্য আগে থেকে প্রস্তুতি নিয়েছিলাম। আমাদের রাজ্যের মাননীয় সভাপতি, মাননীয় প্রাক্তন সাংসদ সুব্রত বক্সী মহাশয়ের কাছে আমরা গিয়েছিলাম, এবং তার শরণাপন্ন হওয়ার পরে তিনি আমাদেরকে এই অনুষ্ঠানটিতে হচ্ছে যে ব্যবস্থা করেছেন। বর্ধমান পৌরসভার চেয়ারম্যানকে তিনি বলেছিলেন, বর্ধমান জেলার সভাপতি মাননীয় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে তিনি ফোন করে বলেছিলেন, দুর্ভাগ্যবশত তিনি আসেননি, কেন আসেননি আমি বলতে পারবো না, বলেছিলেন যে আব্দুল রব যে প্রোগ্রামটা করে এবারেও করতে চাই, ও যেন করতে পারে, আপনারা সেটা দেখবেন বলেছিল। তো প্রোগ্রাম হয়েছে। পুরসভা আমাকে বর্ধমানে, আমি রসিকপুরের এলাকাতেই করতে চেয়েছিলাম চিলড্রেন পার্কে, পুরসভা সেখানে আমাকে পারমিশন দেয়নি। আফটার অল আমাকে বর্ধমান টাউন হল পারমিশন দিয়েছে, যেখানেই হোক না কেন পারমিশন দিয়েছে। আমি জেলার একজন দায়িত্বশীল দলের কর্মী হিসাবে সেটা মেনে নিয়েছি। আমি এই আয়োজন এখানে করেছি এবং সুষ্ঠুভাবে আয়োজন করেছি, আপনারা দেখেছেন।